আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আমি নূর নায়েক, চারঘাট, রাজশাহী থেকে। আমাদের বাড়িতে টুকটাক খেসারি মাসের যেগুলো ছিল এগুলো আবাদ করার পাশাপাশি আমি শখের বসে কিছু সবজি চাষ করার উদ্দেশ্যে 2-3 কিলো দূরে আমাদের এলাকারই ইউসুফপুরে গ্রিন হাউস। একটা গ্রিন হাউস প্রজেক্ট আছে। এটা আমি বছর দেড়েক বা দুয়েক আগে বন্ধুর বাসায় বেড়াতে এসে দেখছিলাম। তো ভাবলাম এখান থেকে চারা সংগ্রহ করা যায় কিনা। মনিরুল ভাইয়ের সাথে এখন একটু সাক্ষাতের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মনিরুল ভাই, আপনার এই জায়গায় আসার পিছের গল্পটা কি? মূলত শুরু কিভাবে আর হুট করে পরিকল্পনাটা কিভাবে? এটা আপনার আসলে কৃষি সম্প্রসারণের মাধ্যমে এই জিনিসটা পাওয়া গেছে। এই জিনিসটা এখন মানে আধুনিক পদ্ধতিতে আবাদ করার লেগে চারা উৎপাদন করলে এখানে লাভজনক বেশি হবে, কোনো পোকামাকড় আক্রমণ এগুলান থেকে দূরে থাকে। আচ্ছা, আপনার এখানকার চারাটা খুব সচেতন হয়, দেখতে ভালো লাগে। যেমনি আপনার করলা করেছি, করলা আপনার মোটামুটি এরকম হবে ভাবা যায়নি, কিন্তু মোটামুটি খুব ভালোই হয়েছে। করলা কিন্তু এর ভিতরে এরকম হবে ভাবিনি আমরা, আচ্ছা। কিন্তু মোটামুটি আরেকটা ভালো প্রশ্ন, হয়েছে। সাধারণভাবে আমার বাসা এখান থেকে 2-3 কিলো দূরে। হ্যাঁ, তারপরেও আমি একমাত্র এখানে ঘোরাঘুরি করতে এসে জানতে পারছি যে এখানে এত বড় একটা প্রজেক্ট, প্রায় খরচ কেমন হয়েছে? 20-30 লাখ টাকা? এটা হচ্ছে আপনার 27 লাখ টাকা। 27 লাখ টাকা খরচ। এত খরচ করে আপনি একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রজেক্টে বরকত দান করুক। সাধারণভাবে মানুষজন বিষয়গুলো জানেই না এখনো পর্যন্ত, না না, সবাই জানে না। বিষয়গুলো বুঝেও না। না, এখন আপনাকে হুট করে পরিকল্পনাটা কে দিল বা কিভাবে এত বড় একটা উদ্যোগ এটা নেওয়া? আপনার সরকারের মাধ্যমে পাওয়া গেছে। সরকার সরকারের আপনার, মাধ্যমে পাওয়া হ্যাঁ, গেছে। আপনার এরা, আমরা হচ্ছে বহুদিন থেকে কৃষির সাথে জড়িত, তো মানে সব রকম আবাদ করে। এই কারণে সরকার তো চারঘাট থানাতে যেটি দিয়েছে সেটি আমার এখানে জায়গার দিকে আপনার উপযুক্ত, মানে রাস্তার ধারে উঁচা জায়গা, এই কারণে এই জিনিসটা দিয়েছে। আচ্ছা, আপনার কত বছর হচ্ছে শুরু করা? শুরু করার 2 বছর চলছে। 2 বছর চলছে। সাড়া পাচ্ছেন কেমন সাধারণ মানুষের? মোটামুটি যাই হোক, এবছর আপনার প্রায় আপনার ওই সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন কেমন? টমেটোর, বেগুন, কপি, মরিচ দিয়ে প্রায় লাখ পাঁচেক সেল হয়েছে। মাশাআল্লাহ। লাখ পাঁচেক। এখানে শুধুই কি দেশি জাতের নাকি না না না, বিদেশি জাতের? হাইব্রিডই বেশি। এখানে আপনার যেমনি ওই B5 বেগুনের চারা 422, আপনার চরখি, চায়না, আপনার ওই ব্রোকলি, হাইব্রিড মরিচ। আচ্ছা, ব্রোকলির টমেটো। চারাগুলো এখন কতটুকু বড় হয়েছে? এটা আমরা এখন চারা লাগানোর মতো পরিস্থিতি আছে কিনা? ব্রোকলিটা আপনার শেষ হয়ে গেছে, ওই সেরকম আর নাই, শেষে গেছে, শেষের পথে তো। এই যে এটা কিন্তু ব্রোকলি সামনে কাটা, আচ্ছা আচ্ছা। সামনে কাটা ব্রোকলি। আর পাশাপাশি তাহলে এই প্রজেক্টের পাশাপাশি আপনি কি কাজ করছেন এখন? এখানে আপনার পাশাপাশি মাধ্যমে ধরেন কৃষির সাথে ভালোই সম্পৃক্ত, আর হ্যাঁ। ওই পাশাপাশি একটা চাকরি করি। একটা কলেজে। চাকরি করছেন, যেটা আপনি আমাকে আসার সময় বলছিলেন হ্যাঁ হ্যাঁ যে ভাই, পাশের কলেজে হচ্ছে আমি একটা জব করছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করুক, আমিন। এখন আপনার এখানে কর্মচারী খাটছে কতজন এখানে আপনার ধরেন রেগুলার বেসিসে? রেগুলার আপনার হয়তো সেরকম লাগে না, যখন আপনার দরকার লাগে 4-5 জনকে নিয়ে ওই টপ করলেই হয়তো কুবানি টাইমেলি। আচ্ছা, পুরো প্রজেক্টটা কতটুকু জায়গার উপরে ভাইয়া? এটা হচ্ছে 25 শতক। 25 শতক পুরোটা। আল্লাহ খাইরান, আমরা দোয়া করি অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করুক। আসার পরে মন্ডুল ভাইয়ের মতো একজন ভালো মানুষের সাথে সাক্ষাৎ হয় এবং ওনার সাক্ষাৎকার নেওয়ার মতো একটা চিন্তা ভাবনা এবং ইচ্ছা জাগে, যার কারণে তার সাক্ষাৎকার নিলাম। সুন্দর প্রজেক্টের চারাগুলো আপনারা নিতে চান তাহলে রাজশাহীর ভিতরে আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ। সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে। ভাই, ডেলিভারি দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। রাজশাহীর এলাকার ভিতরে যদি আপনারা চান তাহলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ উন্নত জাতের এবং বিভিন্ন জাতের চারাগুলো যদি চান তাহলে দেওয়া যাবে। এটা মনিরুল ভাইয়ের সাথে আমি যোগাযোগের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আর পাশাপাশি শুধু শখের বসে ভিডিওটা বানানো, আমরা অন্তর থেকে দোয়া করি মনিরুল ভাইয়ের মতো মানুষরা যেন ওই এগিয়ে যাক এবং পেয়ারা বরের পাশে সাধারণত যে কোনো ধরনের যারা চেষ্টা করে কৃষি নিয়ে কাজ করার এবং উন্নত জাত নিয়ে কাজ করার, যদিও আমি মনে প্রাণে বিশ্বাস করি যে হাইব্রিডাইজেশনের চাইতে দেশি প্রজাতিগুলো আমাদের বেশি কাজ করা দরকার, তবে যারা কাজ করছে তাদের সফলতার জন্য অন্তর থেকে দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।